এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, জুবিনদা একবার শুধু ফোনে কথা বলতে চাই। দুদিন পরেই ভক্তের ফোন বেজে উঠল। ওপারে নিজে জুবিন স্বয়ং। তিনি মজা করে বললেন, এই যে এখন বলো কি গান শুনতে চাও? লাইভ কনসার্ট নয়, মোবাইল কনসার্ট। ভক্ত নাকি খুশিতে কেঁদে ফেলেছিলেন। হ্যালো বন্ধুরা, আজ আমি এরকমই কিছু ছোট ছোট অজানা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যা জুবিন গর্গের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। তিনি যেমন সঙ্গীতে গভীর, তেমনি মঞ্চে ও জীবনে পুরো মানুষটি দারুণ মজার ও স্বতঃস্ফূর্ত। ঘটনাগুলিতে তার আবেগপ্রবণতা, স্বাধীনতা, সৃজনশীলতা, হাস্যরসপ্রিয়তা সহ এক সরল মনের পরিচয় পাওয়া যায়। একবার মঞ্চে গান করছিলেন জুবিন গার্গ। হঠাৎ এক মহিলা হোমগার্ড উঠে এসে আবেগে তাকে আলিঙ্গন ও চুম্বন করলেন। পরে সেই অফিসারকে সাসপেন্ড করা হয়। জুবিন বললেন, তাকে সাসপেন্ড করা ঠিক হয়নি, মেয়েটা শুধু আমার ভক্ত ছিল। এই ঘটনাটি বেশ মজার, আবার আশ্চর্যকরও ছিল, কারণ এভাবে ভক্তের আবেগ ও মঞ্চে অভ্যুত্থান খুব একটা রোজকার বিষয় নয়। আরেকবার এক কলেজ ফেস্টে জুবিনের পারফরমেন্স ছিল, কিন্তু উনি ভুল করে পাশের অন্য একটা স্টেজে চলে গেলেন। মানুষ ভেবেছিল এটা সারপ্রাইজ পারফরম্যান্স। সবাই উল্লাসে ফেটে পড়ল। পরে আয়োজকরা এসে বলল, স্যার আপনি ভুল স্টেজে এসেছেন। জুবিন হেসে বললেন, স্টেজ তো একটাই, মানুষের হৃদয়ের স্টেজ। আরেকটি ঘটনা, মাইক স্ট্যান্ড ভেঙে যাওয়া। একটা কনসার্টে গাইতে গাইতে হঠাৎ মাইক স্ট্যান্ড ভেঙে গেল। জুবিন থামলেন না, বরং পাশে সিকিউরিটি গার্ডকে বললেন, তুমি এটা ধরো ভাই, এখন তুমিই আমার মাইক স্ট্যান্ড। বেচারা গার্ড পুরো গানটা দাঁড়িয়ে থাকলো, আর দর্শকরা পরে তার নাম দিল জুবিনস মাইক স্ট্যান্ড হিরো। পরের ঘটনা, অটোগ্রাফের অদ্ভুত চাওয়া। গুয়াহাটিতে এক ফ্যান বলল, জুবিনদা গিটার বা খাতা নয়, আমার বাইকে সাইন করে দিন। জুবিন হাসতে হাসতে বাইকে সই করলেন। তারপর বললেন, এখন এই বাইকটা আমার গানের স্পিডে চালিও। বাইকের নাম হয়ে গেল জুবিন এক্সপ্রেস। পরের ঘটনা, ভক্তের উপহার মাটির হাঁড়ি। আসামের এক শহরে এক বৃদ্ধা ভক্ত কনসার্টের পর ওনাকে একটা মাটির হাঁড়ি দিলেন। জুবিন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এইটি কেন মা? বৃদ্ধা বললেন, তোমার গলা যেন ঠান্ডা না হয়, গরম দুধ এই হাঁড়িতেই খেও। সেই হাঁড়িটা জুবিন তার বাড়িতেই রেখেছেন ভক্তের আশীর্বাদ বলে। পরের ঘটনা, রাস্তায় লাইভ কনসার্ট। একবার শিলচরে রাস্তায় হাঁটতে হাঁটতে উনি এক দোকানদারের চা খেতে থামলেন। দোকানদার চিনে ফেললেন আর বললেন, দাদা এক লাইন গান অন্তত শোনান। জুবিন চা হাতে নিয়ে শুরু করলেন, ইয়া আলী। পুরো রাস্তা জমে গেল ছোট্ট লাইভ কনসার্টে। পরের ঘটনাটি বেশ মজার, আবার ভয়েরও ছিল। মঞ্চে খেলাধুলার প্রপ বন্দুক ঘিরে মজা। অনেক আগে একটি ইভেন্ট শোতে জুবিন মঞ্চে গান করেছিলেন। তারপর হাতে একটি বন্দুক ধরলেন এবং বললেন, কেউ চলে যাবে না, না হলে গুলি করব। দর্শকরা সাময়িকভাবে হতভম্ব হয়ে যান, আবার কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ গিয়ে তদন্ত করে দেখলেন সেটি একটি টয় গান বা খেলনা বন্দুক, শুটিংয়ের প্রপ গান। এই ঘটনায় কোনো ফৌজদারি অভিযোগ হয়নি, আর ঘটনাস্থলে কোনো ঘটনাও ঘটেনি। পরে জুবিন গর্গ জানান, এটি নিয়ে তিনি অস্ত্র সংস্কৃতির বিরুদ্ধে বার্তা দিতে চেয়েছিলেন মঞ্চে। পরের ঘটনাটি হলো নিজের সিনেমার প্রিমিয়ারে দেরি করে আসা। মিশন চায়না সিনেমার প্রিমিয়ারে তিনি 30 মিনিট দেরি করে এলেন, আর সবাইকে কি বললেন জানেন? বললেন, আমি তো হিরো, হিরোরা সব শেষে আসে। পুরো প্রেক্ষাগৃহ তখন হাসিতে ভরে গেল। একবার এয়ারপোর্ট চেকিংয়ের সময় অফিসার বললেন, স্যার দয়া করে চশমাটা খুলুন। জুবিন একটু নাটকীয় ভঙ্গিতে বললেন, সাবধান, আমার চোখের আলো খুব তেজি। সবাই হেসে উঠল। উনি হেসেই সিকিউরিটি পার করলেন। একটা কনসার্টে এক তরুণী চেঁচিয়ে বলল, জুবিনদা আমি তোমাকে ভালোবাসি।
সকলে নিস্তব্ধ। জুবিন মুচকি হেসে বললেন, ধন্যবাদ দিদি, কিন্তু আমার মাও আমাকে ভালোবাসে। সবাই তখন হেসে গড়াগড়ি। পরের ঘটনা, নিজের সিনেমার সেটে নিজেই পরিচালককে মজা করা। মিশন চায়না ছবিটির শুটিং চলাকালীন পরিচালক একটু সিরিয়াস হয়ে চিৎকার করছিলেন। জুবিন তখন বললেন, দাদা একটু চা খান, না হলে যুদ্ধের আগেই আপনি পড়ে যাবেন। সবাই হেসে ফেলল। পরিচালক আর হাসি চেপে রাখতে পারলেন না। বই উপহার না পেয়ে ক্ষোভ। একবার আসাম সাহিত্য সভার একটি অনুষ্ঠানে তাকে উপহার হিসেবে বইয়ের বদলে প্রসাধনী সামগ্রী দেয়া হয়েছিল। এতে তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, আমি ভেবেছিলাম বই থাকবে। কারণ তিনি বই পড়তে অসম্ভব ভালোবাসতেন। আগেরটি প্রাণীদের অদ্ভুত নামকরণ। জুবিন গার্গ যে পশুপ্রেমী ছিলেন তা সর্বজন বিদিত। প্রায়ই আহত বা বিপন্ন প্রাণীদের উদ্ধার করে নিজের কাছে রাখতেন তিনি। আর মজার বিষয় হলো, তিনি সেই প্রাণীগুলোর নাম নিজের নামের সাথে মিলিয়ে রাখতেন। যেমন একটি উদ্ধার করা বানরের নাম রেখেছিলেন মধুসূদন গার্গ এবং একটি সারসের নাম উদাসীন গার্গ। এমনই মজার চরিত্র ছিল জুবিনের। পরের ঘটনাটি হলো, একদিন একটি সিনেমার রেকর্ডিং চলাকালীন জুবিন ভুল করে অন্য সিনেমার গান গাইতে শুরু করেছিলেন। সঙ্গীত পরিচালক বললেন, জুবিনদা এটা তো অন্য সিনেমার গান। জুবিন হেসে বললেন, এই গানটা এতটাই মনে ঘুরছে যে ভুলেই গেলাম কোনটা রেকর্ড হচ্ছে। এক ইন্টারভিউতে সাংবাদিক জিজ্ঞেস করলেন, আপনি এত বিখ্যাত, কিভাবে এত সাধারণ থাকতে পারেন? জুবিন হেসে বললেন, আমি কখনো ভাবিনি আমি বড়। আমি শুধু গান গাই। মানুষ যদি হাসে আমিও হাসি, মানুষ যদি কাঁদে আমিও কাঁদি, এটাই আমার পুরস্কার। জুবিন গার্গের আরও একটি ছোট্ট ঘটনা। সিনেমার শুটিং চলছিল, ডিরেক্টর একটু দেরি করলেন। জুবিন তখন নিজেই সেটা নির্দেশ দিতে শুরু করলেন, ক্যামেরা, লাইট, অ্যাকশন। সবাই অবাক হয়ে দেখছে, উনি পুরো ডিরেকশন দিয়ে ফেলেছেন। পরে ডিরেক্টর এসে বললেন, তুমি গায়ক না একেবারে ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি? প্রতি টেকে এক কাপ চা। স্টুডিওতে গান রেকর্ডের সময় ওনার একটা রীতি ছিল, প্রত্যেক টেকে এক কাপ চা। একদিন এক গান রেকর্ড করতে গিয়ে 10 বার টেক দিলেন। ইঞ্জিনিয়ার বলল, জুবিনদা আজ তো 10 কাপ চা হয়ে গেল। জুবিন হেসে বললেন, চা ছাড়া আমার সুর ওঠে না, এটা আমার সাউন্ড ট্রেনিং। খাবারেই অনুপ্রেরণা। স্টুডিওতে দুপুরের খাবারে একদিন জুবিন মুগ ডাল আর মাছ ভাজা খেলেন। মাছ ভাজা খেতে অসম্ভব ভালোবাসতেন। খাওয়া শেষে বললেন, এই ডালটা আমার গলায় মিউজিক খুলে দিল। তারপর একটি গান রেকর্ড করলেন এক টেকেই, এবং সেটা নাকি স্টুডিওর লোকরা বলেছিল সেরা টেক অব দ্য সেশন। মায়ের প্রেরণা। জুবিনের মা ইলি গার্গ নিজেও গায়িকা ছিলেন। ছোটবেলায় মা তাকে প্রতিদিন হারমোনিয়ামে রেওয়াজ করাতেন। একদিন জুবিন ক্লান্ত হয়ে বললেন, মা আজ রেওয়াজ করব না। মা বললেন, তুমি যদি আজ না গাও কাল তোমার গলাও গাইতে চাইবে না। সেই কথা উনি সারা জীবন মনে রেখেছিলেন। সেই জন্যই কনসার্টের আগে উনি প্রায়ই বলতেন, এই গানটা আমার মায়ের জন্য। এই সমস্ত ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে জুবিন গার্গ মানেই অনুভূতি। সুর, হাসি, কান্নায় মিলেমিশে একাকার এক জীবন্ত গল্প। নমস্কার।